আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা রেখেছেন। ভুল বলেছি, 50 বিলিয়ন করে তারকা আছে। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি তারকা। চিন্তা করুন, একটা গ্যালাক্সির মধ্যে যদি এতগুলো তারকা থেকে যায়, কত তারকা মহাকাশে কে ঝুলিয়ে রেখেছেন? পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই, বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চান, চাঁদের দেশ সফর করেছি আমরা। মঙ্গল গ্রহে অনেকে জায়গাও কিনছে। কি অনেকে জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে, থাকো। মঙ্গল গ্রহে গেলাম, চাঁদের দেশে গেলাম, কিন্তু কেউ যদি শখ করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, আমরা একটু তারকার দেশে যেতে চাই। তারকা, সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই দুনিয়া থেকে যদি কেউ সফর করতে চায়, যেতে চায়, দ্রুতগামী নভোযান, বর্তমান দুনিয়াতে সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার ঘন্টায় গতিবেগে যদি কেউ রওনা দেয়, এখান থেকে যদি শুরু করে সেই প্রক্সিমা সেন্টারে যেতে, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, একজন তুলছে? কই? আবার নামাইছে। আচ্ছা, তাহলে কি যাওয়া সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? হায়াত 60, 70, 90, 100 বছর বয়স, আমি বাঁচবো, যেতেই সময় লেগে যাচ্ছে হলো 1,15,000 বছর। তাও সেই তারকা সবচেয়ে দূরের না কাছের? দূরের না কাছের? কাছের তারকা। আমার বন্ধুগণ, চোখ খেলবে না, ব্রেন খেলবে না। আল্লাহ তাআলা বলছেন, ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। তোমার চক্ষু ক্লান্ত হয়ে নিচের দিকে নেমে আসবে, আর পারবে না, কুলাতে পারবে না। এই মহাশূন্য, শুধু কেবল বললাম আকাশটা কত দূর, সেই দূর নীলিমা, দূর দিগন্তের সেই আকাশ। আবার বর্ণায় আসছে দ্বিতীয় আকাশ আছে, এর মাঝে মহাশূন্য আছে। প্রথম আকাশটাই সবচেয়ে ছোট আকাশ, দ্বিতীয় আকাশটা আরো বড়, তৃতীয় আকাশটা আরো বড়, চতুর্থ আকাশটা আরো বড়। কেমন বড়? মরু সাহারার মধ্যে যদি কোনো আদম সন্তান রওনা দিতে নিয়ে হাত থেকে তার আংটিটা ফেলে দেয়, আংটির তুলনায় সাহারা যত বড়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। এরকম করে 7টা আকাশ, 7টা আকাশের পর হচ্ছে আরশে আজিম। আল্লাহ তাআলা আরশে আজিম সেখানে অবস্থান করছে। আল্লাহ তাআলা তার হাবিবকে যখন নিয়ে যান মেরাজে, যখন তার সফরটা হয়, তার সফর সঙ্গে কে ছিলেন? বলেন না ভাই, একটু কথা বলেন। কথা বললে মনোযোগটা বাড়ে। বলেন, কে ছিলেন? জিবরাইল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে উযু বানায়া নিয়া উম্মে হানির ঘর থেকে বের করে নিয়া আল্লাহর স্পেশাল ফ্লাইটে চড়ালেন। দুনিয়ার কোনো ফ্লাইট চলবে না, কারণ ঘন্টার গতিতে 39,000 কিলোমিটার বেগে প্রক্সিমা সেন্ট্রাই যেতে সময় লাগতেছে 1,15,000 বছর। এই গতিতে কি আরশে আজিমে যাওয়া সম্ভব নাকি? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে এমন গতি দিয়েছেন যে গতিটা হলো মনের গতির চেয়েও দ্রুত গতি। জোরে কোন সুবহানাল্লাহ। মনের চাইতে বড় গতি আর আছে নাকি? আপনি এখন মনে চিন্তা করছেন আমেরিকা গেছেন, চলে গেছেন, কি ঠিক আছে না? মনের গতির দ্রুত গতিতে আল্লাহ তাআলা তাকে মেহমান বানায় নিয়েছেন। স্পেশাল ফ্লাইটে চড়লেন, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়, আমি আর এখান থেকে এক চুল পরিমাণ সামনে কদম ফেলতে পারবো না। আমার পাখাগুলো সব জ্বলে ভস্ম হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। সীমান্ত বর্ডার, এটা এখান থেকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ফ্লাইট আরেকটা পাঠাচ্ছে, আপনি তাতে চড়ে আরশে আজিমে সফর করবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে যে নবীজি আমার আজ থেকে 1,500 বছর আগে আরশে আজিম সফর করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন,
এক আকাশ, দুই আকাশ, তিন আকাশ, চার আকাশ, পাঁচ আকাশ, ষষ্ঠ আকাশ, সাতটা আকাশ দেখলেন। সেই নবীর চাইতে বড় কোনো বিজ্ঞানী পৃথিবীতে কোনোদিন আসবে নাকি? কেউ এসেছে নাকি? মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীদেরকে আমরা কয়েকটা তথ্য দেবার জন্য মহাবিজ্ঞানী বলি। আমার নবীজি কত বড় বিজ্ঞানী, তিনি আরশে আজিমের সফর করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার নিজের পরিচয় দিতে নিয়ে যে কথা বলেছেন, আমার নবীর পরিচয় দিতে নিয়ে আল্লাহ তাআলা একই স্টাইলে বলেছেন। আল্লাহর পরিচয় হলো, যারা পারেন জবান করে সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আলামিন বলতে এক আলাম না, বহু আলাম। তাহলে আমার নবীজি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্য আল্লাহ তাআলা সব জগৎ দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই এলাকার এমপি যদি না পড়া বাজার না আসেন, ওটা কি এমপি নাকি? এমপি কে তার এলাকা চেনার দরকার আছে না নাই? আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের নবী, গোটা বিশ্ব জগৎ তার দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা তার জন্য কি করেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। কত সম্মান আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন কে? আসতে বলবেন না কে? রাসূলকে মর্যাদা দিয়েছেন কে? রাসূলকে গালি দেয় কাফেররা, রাসূলকে ধাক্কা দেয় কাফেররা, রাসূলকে রক্তাক্ত করে কাফের কুরাইশরা, মুনাফিকেরা। আর আমার নবীকে সম্মান দেন কে? আমরা সম্মান পৃথিবীর কারো কাছে পেতে চাই না, সম্মান পেতে চাই কার কাছে? আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াত বারবার বলছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দেশে কিন্তু এমন এলাকাও আছে যেখানে আয়াত বললে পরে বিরক্ত হয়। আছে? কুড়িগ্রাম জেলার নাম শুনছেন তো? বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম, কুড়িগ্রাম। মাহফিলে গেছি, আয়াত বলতেছে মুকুল ভাই বারবার, একটা পর একটা আয়াত আসতেছে, বলতেছি। এক বুড়ো চাচার সামনে দাঁড়িয়ে বলে, হুজুর একটু বাংলা কন। আমি বললাম, কোরআন তো আরবি, হুজুর একটু বাংলা বললে ভালো হয়। যে ওয়াজে বাংলা বেশি আরবি নাই, সেই ওয়াজের কোনো বরকত নাই। আমার দেশে বহু ওয়াজ আছে শুধু বাংলা কয় কিন্তু আরবি কয় না। আছে না নাই? এমন কান্দান কান্দায় মুকুল ভাই না, এমন কান্দান কান্দায় শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। 2 ঘন্টা ওয়াজ শেষে যখন বলা হয় কেমন ওয়াজ শুনলেন, ওয়াজ তো শুনলাম ঠিকই, কানছেও ঠিকই, কিন্তু বুঝি নাই কিছুই। এরকম আছে না নাই? ওই যে ছোট বাচ্চার মতো, এক ছোট বাচ্চা ছোট মেয়েটা কাঁদতেছে, 9 বছর বয়স। তো মা এসে বলছে, মা তুমি কান্দো কেন? আরও কান্দে। তো বাচ্চার কান্না দেখে মাও কান্দে, কিন্তু কান্নার কারণ আর কেউ জানে না। তো মা বেটির কান্না দেখে আশেপাশের যে সমস্ত মেয়েরা আছে, সব মহিলারা এসে, তো মহিলা তো এমনি কান্দে, কান্দে না? এরাও কান্দতেছে, কিন্তু কানতে কানতে অস্থির সব। পরে কান্না থামছে, থামার পরে 1 চোট কান্না হয়ে গেছে। এরপরে মা মেয়েকে আস্তে করে ডাক দিয়ে বলে, মা তুমি তো কানলা, আমিও তো তোমাকে দেখে কানলাম, আশেপাশের সব মহিলাই সবাই কানলো, কিন্তু মা তোমার কান্নার কারণটা কি, হেতুটা কি? তো ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার কান্নার কারণ হলো আমার বয়স এখন 9 বছর, 18 বছরে বিয়ে হবে, এরপরে একটা বাচ্চা হবে, সে বাচ্চাটা হবে ছেলে। সেই ছেলেটার বয়স যখন 8 থেকে 9 বছর হবে, ওই বাচ্চা যদি মইরা যায়, এই জন্য আমি কাঁদতেছি। কি কথা কি বুঝতেছে?
কান্নার তো যুক্তি থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা, একই ওয়াজ করে কেউ জেলখানার খাবার খায়, আবার একই ওয়াজ সরকারি টাকায় হজে যায়। আসতে বলবেন না, আছে না নাই? একই কালেমায় কারো রুটি হয়, আবার একই কালেমায় ফাঁসির মঞ্চ গলায় ঝোলে, ফাঁসি রশি গলায় ঝোলে। দুটো কি এক না? কথা আছে, আস্তে আস্তে করে বলবো। বাঁশখালী তো, বাঁশ হাতে নিতে হবে এক সময়, ঠিক কিনা? বাঁশ হাতে নিতে হবে। আমার মুকুল ভাই তো দেখে মনে হয় ওমরের মতো, দেখেন না ফিগার, দেখছেন? যদি আমারে ধরে আমি তো শেষ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার তো গোটা গায়ে কয়েকশোটা গোস্ত আছে, হাড় হাড্ডি ছাড়া কিছুই নাই, এলেমো তেমন কিছু নাই। শেষ ক্লাসে উঠেছি, মানুষ ডাকে আসি। আমি বাঁশখালীতে যত মাহফিল নিয়েছি, অনেক জেলাতে এত মাহফিল নেই নাই। ভালো লাগে, আমি আসি। বিরক্ত হন নাকি আপনারা? একটা জেলাতে যদি আপনি 4টা মাহফিল করেন, গোটা দেশ কাভার করা সম্ভব না। অথচ সেখানে বাঁশখালীতে একটা থানাতেই মনে হয় 4-5টা মাহফিল আমার হয়ে গেছে। আসি, আপনাদের ভালোবাসার টানে আসি। বদদোয়া দিয়েন না, একটু দোয়া করেন নাকি? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সম্পর্ককে জান্নাত পর্যন্ত গড়িয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, সেখানে প্রথমে আমার পরিচয় পাচ্ছি কার? তিনি পরিচয় দিচ্ছেন, শোনো, আমি কিন্তু সূর্য বানাইছি, আমি কিন্তু চাঁদ বানাইছি, কেউ দেয়নি এগুলো। আলো তুমি ভোগ করো, গাছগাছালি লাগাও, আমার সূর্যের তাপে ফল ধরে, সেই ফল খাও। আমার সূর্যের তাপে তোমার জীবন চলে। সূর্য যদি 1 মাস না ওঠে, পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে? আসতে বলবেন না, বাঁচবে? বাঁচবে না। কিন্তু সূর্যের কোনো ট্যাক্স আছে? অক্সিজেনের কোনো ট্যাক্স আছে? সব ফ্রি। কে করে দিয়েছেন? আল্লাহ। যিনি আমাকে 24 ঘন্টার একটা সেকেন্ডও ভোলেন না, তিনি কে? তিনি আল্লাহ। কিন্তু আমাকে আমার ছেলে ভুলে যায়, আমার বাবা ভুলে যেতে পারে, আমার স্ত্রী ভুলে যেতে পারে, আমার সন্তানরা ভুলে যেতে পারে, কিন্তু সেই সন্তানদের মায়ায়, আত্মীয় স্বজনদের মায়ায় আমরা আল্লাহকে ভুলে যাই। আহারে, কিন্তু আমার আল্লাহ কিন্তু 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও তিনি ভুলেন না। সূরা তাওবার 24 নম্বর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جنبون الله أكبر আল্লাহ বলছেন, বান্দারে, তোমার বাবা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার ঘর, এই 8টা জিনিসের প্রতি যে তোমার অ্যাট্রাকশন আছে, আকর্ষণটা আছে, যে ভালোবাসাটা আছে, জেনে রেখে দিও বান্দা, সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে, কে? আল্লাহ নিজে বলছেন, বান্দা তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। আমার আল্লাহ প্রত্যেক রাতে আরশ আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন। কত দূর সে আরশ আজিম! আল্লাহু আকবার! আরশ আজিম থেকে প্রত্যেক রাতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। চিন্তা করেন, আল্লাহ কত চান্স খোঁজেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু বান্দা তো সেজদা দিতেই চায় না।
বান্দা নামাজ পড়তেই চায় না, সময় নাই, টাইম নাই। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকে, কিন্তু বান্দা নামাজে যায় না। কিন্তু জাহান্নামে বান্দারা যাবে যে সমস্ত অপরাধের কারণে। এক নম্বর অপরাধ কি? না পড়া। কি না আদায় করা? নামাজ না আদায় করা। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربون الله أكبر সাকার নামক দোজখে কেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে? জাহান্নামীরা বলবে আমরা চারটা কাজ দুনিয়াতে করে আসি নাই। নাম্বার 1 হলো আমরা নামাজটা ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা 1 নাম্বার কাজ, আমরা জীবনে কেউ কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আসতে বলুন না, ছেড়ে দেব। নামাজ হবে কয় ওয়াক্ত? নামাজ ছেড়ে দিলে ছোট অপরাধ না বড় অপরাধ? হাসরের প্রথম হিসাব হবে কি নিয়া? বলেন বলেন বলেন। প্রথম হিসাব হবে নামাজ নিয়া। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ বাদ দিলে পরে আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নামাজ ছাড়লো সে কুফরি করে ফেললো। নামাজ না পড়া সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ সূরা মারইয়ামে বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করবে এবং যারা ওয়াত্তাবাউশ শাহাওয়াত নফসের যারা দাসত্ব করবে, আল্লাহ বলছেন দুটো অপরাধের জন্য আমি আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জাহান্নামের গাই গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত গাই গর্তকে ভয় পায়। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে আরো 6টা অপরাধ যারা করবে আল্লাহ তাদেরকে ঢুকায় দিবেন সেই গাই নামক গর্তের মধ্যে। এই সমস্ত অপরাধগুলো আমরা করব না। 1 নাম্বার কাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? কার জন্য? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সবচেয়ে বড় অপরাধ এটা। যদিও এই দুনিয়াতে নামাজ ছাড়লে পরে তার শাস্তি দুনিয়ার আইনে আল্লাহ তাআলা কোরআনে যে আইনটা দিয়েছেন, নামাজ ছেড়ে দিলে পরে তাকে জেলখানায় ঢোকার কথা বলা হয়েছে, তাকে নামাজের অভ্যাস গণনার কথা বলা হয়েছে। কিন্তু দুনিয়াতে শাস্তি কম হলেও কিন্তু আখিরাতের শাস্তি সবচেয়ে কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। দুনিয়াতে 3টা অপরাধের শাস্তি সবচেয়ে বেশি। কয়টা? 3টা। 1 নাম্বার জেনা। 1 নাম্বার কি? নাম্বার 2 হলো খুন। নাম্বার 2 কি? খুন। নাম্বার 3 হলো মুরতাদ হয়ে যাওয়া, কতলুন নফস, আস-সাইয়্যিবুজ জানি। আরেকটা হলো দিন থেকে মুরতাদ হয়ে বের হয়ে যাওয়া। এই 3টার জন্য আল্লাহ তাআলা কতলের অর্ডার দিয়েছেন। এই 3টা অপরাধ আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে মুসলিম বেশি না নন মুসলিম বেশি? মুসলিম বেশি থাকার পরে এগুলো কেন বেশি হলো? এর কারণ হলো নেতৃত্বের মধ্যে কিছু সংকট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মসজিদের ইমামকে সমাজের ইমাম বলেন, মসজিদের নেতা কি সমাজের নেতা না? মসজিদের ইমাম একজন সমাজের নেতা, আর একজন কিন্তু ইসলাম বলে নামাজ পড়াবে যে সমাজ চালাবে সে, এটা হচ্ছে ইসলাম। এটা কি আমরা এই সমাজে দেখতে পাই নাকি? আসতে বলেন, দেখতে পাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য ছিল কি? মদের বোতল, নাম্বার 2 জুয়ার আসর, নাম্বার 3 হলো সুদের কারবার, নাম্বার 4 হলো জেনার কারবার। এই 4টা কাজ মনে হয় আমাদের দেশের সমাজে নাই। তাহলে এখন বলুন, এটা কি ইসলামী সমাজ না আবু জেহেলের সমাজ? কার সমাজ? আমরা বসবাস করি কারা? হ্যাঁ, মুসলমান। কি প্রশ্ন আছে না নাই? বলেন, প্রশ্ন আছে না নাই? এর কারণ কিছু আছে। এর কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো সমাজের নেতৃত্বের মধ্যে মুনাফিকরা আছে না নাই? ওরা চিন্তা করে মদের বোতলও চলুক, হজের কারবারও চলুক, মদের বোতলও চলুক, সুদের কারবারও চলুক। আবার এইদিকে মসজিদ বানাও, নাজান দাও, নামাজ পড়ো, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও,
মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক এক কথায় কারা জানেন? মুনাফিক এক কথায়, সময় তো কম, আমি একটু একটু করে বলে যাচ্ছি। এক কথায় মুনাফিক হচ্ছে তারাই নামাজ পড়বে ইমামের পিছনে আর নেতা মানবে বেনামাজিকে। আছে না নাই? আমার নবীর যুগেও যারা মুনাফিক ছিল তালিকাভুক্ত, মদিনায় লিস্টেডওয়ালা কিছু মুনাফিক ছিল, এক সাহাবীর কাছে লিস্টটা ছিল। এদের চরিত্র ছিল নামাজ পড়তো নবীর পিছনে আর নেতা মানত আবু জেহেলদের। এই চরিত্র এখন আছে না নাই? এই চরিত্র নিয়ে নামাজ পড়বা, তোমার কপাল কালো হলেও কোনো লাভ নেই, তোমাকে উপর করে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিক ইসলামের সবচেয়ে কম ক্ষতি করে না বেশি ক্ষতি করে? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলছেন মুনাফিকরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। যদি প্রশ্ন করি, এই দেশে যত পেশার যত শ্রেণীর লোক আছে এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোন শ্রেণী? বোঝেন নাই আপনারা? মুনাফিক তো আছে। কোন পেশার লোক? শিক্ষক। শিক্ষক বেশি মিথ্যা কথা বলে না। মাদ্রাসার কোন হাফেজ আলেম? কোন পেশার লোক বলে? যারা নেতৃত্ব দেয়, ঠিক কিনা? আছে না নাই? এখন তো নেতা হতে গেলে মিথ্যা কথা বলা ছাড়া নেতা হওয়া যায় না। এই জন্য ওরা আবার বলে যে রাসূলকে নেতা বলো কেন? মানে নেতা ওরা দখল করে রাখছে। নেতা বলতে পৃথিবীতে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কে যেন কইছে কয়েকদিন আগে, কোন যেন আলোচনায় শুনলাম রাসূলকে নাকি নেতা বলা যাবে না। রাসূলকে নেতা বলবেন না, আপনি কি বলবেন? রাসূলই তো লিডার, রাসূলই তো নেতা। এই পৃথিবীতে একজন নেতা যিনি নেতৃত্ব দিতে গিয়ে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতৃত্ব দিতে গিয়ে যে মিথ্যা কথা বলা লাগে না, মিথ্যা বলার প্রয়োজন হয় না, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতৃত্ব যদি মানতো তাহলে আজকের নেতারা কি মিথ্যা কথা বলতো? না। পলিটিক্স মানে কি জানেন? প্রতিপক্ষকে যে কোনো উপায়ে পরাজিত করাই হলো পলিটিক্স। বৈধ হয়ে আর অবৈধ হয়ে যেভাবেই হোক হারিয়ে দেওয়ার নামই হলো কি? পলিটিক্স। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে একজন ব্যক্তি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছেন সভ্যতার অগ্রনায়ক। এই পৃথিবীর প্রথম মানুষ, জ্ঞানী মানুষ। প্রথম মানুষকে জোরে বলেন, আরো জোরে বলেন কে? তিনি কি কিতাব ছাড়া না কিতাবওয়ালা? তার হাতে কি ছিল? কিতাব ছিল, কিতাবওয়ালা ছিলেন। প্রত্যেক নবী কিতাবওয়ালা। প্রথম মানুষ কিতাবওয়ালা, শিক্ষিত, জ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সকল জ্ঞানের শিক্ষা দিয়েছেন, সকল নামের শিক্ষা দিয়েছেন আদমকে। আমরা সেই আদমের সন্তান, আমরা আদম সন্তান। আমরা বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেওয়ার দরকার নাই, ঠিক কি না? আমার দেশে কিছু বানরের বংশধর আছে তো, আসতে বলবেন না? আছে না নাই? আমরা নাকি আগে বানর ছিলাম, কন্ত এটি কোনো কথা? কেন, কি হয় বানর ছিলাম আমরা? বলতেছে যে বানর থেকে মানুষ হয়েছে, বিবর্তনবাদ। ডারউইন জাতে একজন ইহুদি। কি জাতে? কি ইহুদি। মদ খাইয়া এই তথ্যগুলো লিখছে। উল্লুক ভাল্লুক যা মনে হয়েছে তাই কইছে। গাছের ডালে ডালে বানর ঘুরতে ঘুরতে চড়তে চড়তে ডালের ঘুতা খাইয়া লেজটা পড়ে গেছে, এরপরে মানুষ হয়েছে। কি তফসির দেখেন, ব্যাখ্যা দেখছেন? এটা কি সুস্থ মাথায় না মদ খাওয়া মাথা? ওটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো ডারউইন একজন ইহুদি ছিল। ইহুদিদের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন কিছু। ওরা তো সোজা জাত না বাঁকা জাত? আসতে কয় সোজা না বাঁকা? আল্লাহ কয় আনতাসবাহু বাকারা, তোমরা গাবি জব করো। মা লাউনুহা, রং কি?
বয়স কত? এই পেঁয়াজ লাগায় এমন সাফরা, এমন এক কালার আল্লাহ বলে দিলেন, ওই কালারের গোটা দেশে খুঁজে পায় না। চরম বাঁকা জাতি ইহুদি জাতি। আল্লাহ একটা অর্ডার দিলেন, তোমার নির্দিষ্ট দিনকে তোমরা ফলো করবে। শনিবারের বিধান দিয়েছিলেন আল্লাহ বনি ইসরায়েলদেরকে, কিন্তু শনিবারের বিধান তারা লঙ্ঘন করেছিল। আল্লাহ ফলে কি করেছিলেন ইহুদিদেরকে? ওই সময়ের কিছু ইহুদিদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? বনি ইসরায়েলদের কিছু সংখ্যক লোককে কি বানিয়েছিলেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। ওরা যখন শনিবারের বিধানটা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণিত, তাদেরকে বিকৃত করে তাদেরকে বানরে রূপ দিয়েছিলেন। কিন্তু ডারউইন বড়ই চিন্তায় পড়ে গেল, আমাদের পূর্বপুরুষদেরকে বানর বানাইছিল কে? কিন্তু এটা কি বানর থেকে আসছে নাকি? মানুষ বানরের রূপ বানিয়ে দিয়েছেন কে? বিকৃত করে দিয়েছেন কে? এর মানে কি মানুষ বানর ছিল? কিন্তু ডারউইনের কথা হলো শুধু আমি বানর থাকবো কেন, গোটা পৃথিবীর সব মানুষ বানর হোক। বোঝেন নাই? এটা ছিল ওর ষড়যন্ত্র। কিন্তু পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আমরা সন্তান। প্রথম মানুষটাই জ্ঞানী মানুষ ছিলেন এবং তিনি প্রথম মানুষ দুনিয়াতে এসেছেন ইসলাম ছাড়া না ইসলাম নিয়া। বলেন বলেন বলেন, ইসলামকে আজকের না আগের থেকেই? ইসলামটা কার? কে দিয়েছেন? নবীর আদমের দিনের নাম কি? বলেন বলেন বলেন। নূহের দিনের নাম কি? মুসার দিনের নাম কি? ঈসার দিনের নাম কি? ইদ্রিস ইসলামের দিনের নাম কি? সুলাইমান ইসলামের দিনের নাম কি? হারুনের দিনের নাম কি? আমার নবীর দিনের নাম কি? সব নবীর দিনের নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলামকে আজকের না আগেরই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটু কান লাগান, সবাই মনোযোগ দিয়ে শুনুন, আমরা শুনি কথাগুলো। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। কিন্তু দিন শেষে কিন্তু বন্ধু কেউ নন, বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ সেজন্য বলছেন, বান্দারে আমার পরিচয়টা তুমি আগে জানো। আমার পরিচয় নাম্বার 2, 62 নম্বর আয়াতে বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আমি আল্লাহ রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছি, খিলফা, স্থলাভিষিক্ত করে দিয়েছি। দিন গেলে রাত আসে, রাত গেলে দিন আসে। এই ক্ষমতা একমাত্র কে রাখেন? আসতে বলবেন না কে রাখেন? দিনের মালিক কে? রাতের মালিক কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? রাতের মধ্যে দিন ঢুকান কে? এই সময় আমার দেশে দিন বড় না রাত বড়? বলেন বলেন। রাতটা বড় কেন করেছেন? যেন তোমার লেপের তলের ঘুমটা যেন আরামে হয়, ভালো করে ঘুম পারো। তুমি একটু আরাম নিয়ে নাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো। এশারের নামাজ হয়ে গেছে, আড্ডা দিও না। আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ঘুম থেকে উঠে শেষ রাতে আল্লাহ তাআলা কোন আসমানে আসেন? আসতে বলে কেন? কোন আসমানে আসেন? কাকে মাফ করার জন্য? মাঝখানে 2 মাস আগে খেলা হলো, খেলা দেখছেন তো নাকি? বিসমিল্লাহ বলছেন তো? আচ্ছা, নাকি মুকুল ভাই? চকরিয়াতে আমার মাহফিল ছিল ওই সময়। হ্যাঁ, মাহফিল শেষে সেদিন মানে খুব পরিচিত 2টা দেশের খেলা চলছে। তো চকরিয়া মাহফিল শেষ করে আমি রওনা দিয়েছি। রাত 3টার দিকে খেলা। দেখি প্রত্যেকটা মোড়ে মোড়ে ঢাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় শুধু প্রজেক্টর লাগানো, আর সব ওযু কইরা তাহাজ্জুদের হালতে অপেক্ষায় আছে কখন খেলা আসিবে। কথা বলছেন নাই? এই হচ্ছে অবস্থা। ফাইনাল খেলার দিন আমার জামালপুরে প্রোগ্রাম, যেখানে প্রায় 1,00,000 মানুষের সমাগম হয়। সে মাহফিলে মাত্র কয়েক হাজার মানুষ। ভাবলাম এরা কই গেল? এরা সব যারা বলেছিল কোরআন ছাড়া অন্য কিছু, হ্যাঁ